আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম, চলুন নাস্তাটা বানিয়ে দেখাই। আমি এখানে একটা ময়দার গোল বানিয়েছি, নর্মাল পানি দিয়ে বানিয়েছি, সামান্য নুন দিয়ে। এইভাবে একটা জালিদার রুটির মতন বানিয়ে নিতে হবে। উল্টে পাল্টে রুটির মতন বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জালিদার হয়েছে কত। ওই প্যানের মধ্যেই আমি একটু জিরে দিয়ে দিলাম আর তেল দিয়েছি, আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এখানে আমি একটা পুর বানাবো চিকেনের, ওই জন্য পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আমার, হালকা করেই ভেজেছি। চিকেনটাও আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে গন্ধটা না থাকে। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য গরম মশলাও দিয়েছি, আর নুনটাও তো দিয়েছি হালকা করে, কারণ চিকেনে সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আমি। দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আমি এখানে সস দেবো, এটা টমেটোর কেচাপ এটা, আর এটা মিউনিস দিচ্ছি, এটা চিজওয়ালা মিউনিস। দুটোকে আবার ভালো করে মাখিয়ে নেব। এগুলো দিলে একটু টেস্টটা খুব সুন্দর আসে, খাট্টা মিঠা পাড়া হয়। আর একটু তিখা বানানোর জন্যে হালকা আমি এখানে গ্রিন চিলি সসও দিয়ে দিচ্ছি। এটা হালকা তিখা হবে, বেশি না, বাচ্চারা খাবে তো ওই জন্যে খুব তিখা করব না। তো আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এগুলো দিলে কিন্তু খেতে নাস্তাটা ডবল টেস্ট হয়ে যায়। বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। এখানে আমি দুটো চিজ দিয়ে দিচ্ছি। চিজটাও ভালো করে মাখিয়ে নেব। চিজটাও আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চলুন এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিই। আচ্ছা, একটা রুটি নিয়ে নিলাম, রুটির মধ্যে একটু ময়দার গোলটা মাখিয়ে নিলাম, আর একটু রুটিটা ফোল্ড করে নিলাম, আর এই মাঝখানে আমি পুরটা দেবো। এইভাবে পুরটা দিয়ে দিতে হবে, হাতের সাহায্যে একটু ভালো করে করে নিতে হবে, শেপটা দিয়ে নিতে হবে। এইভাবে মুড়ে দিতে হবে। আর যে ওই লাস্টের মোড়টা আছে ওখানেও একটু দিয়ে দেবো ময়দার গোলটা, যাতে খুলে না যায়। ময়দার গোলটা দিলে চিপকে যাবে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে দিয়ে ব্রাশ করে আবার ওটাকে মুড়ে দিলাম, দিয়ে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এই ভাঁজটা ভালো করে দিয়ে নিতে হবে। এইভাবে নাস্তাগুলো বানালে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খেতে। এটা কিন্তু খুবই হেলদি নাস্তা, সবার পছন্দ হবে খেতে। আর একটা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু সামান্য আমি বাটার পেস্ট করেছি, আর যে নাস্তাগুলো বানিয়েছি ওইগুলো ওর মধ্যে দিয়ে সেঁকে নেবো উল্টে পাল্টে। খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে। দেখুন লালচে করে সেঁকে নিচ্ছি, একটু কড়কড়া টাইপেরও হয়ে যাবে। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু পছন্দ করবে। আর খুবই হেলদি নাস্তা, টিফিনেও আপনি দিতে পারবেন, লাঞ্চে সবসময় আপনি
দিতে পারবেন। এগুলো কিন্তু দূরে সফরেও কোথাও গেলে বানিয়ে নিয়ে যেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, উল্টো পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালারটা কিন্তু এসেছে। চলুন এবার আমি এগুলো তুলে নিই। আমার রেডি হয়ে গেছে এবং গরম গরম সার্ভ করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখুন আমার তো বাচ্চারা খুবই পছন্দ করেছে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ আমার পাশে থাকবেন বন্ধুরা। ওকে, আল্লাহ হাফেজ।